প্রকৃতির সঙ্গে মানুষের দৈহিক সান্নিধ্যকে আরও উপভোগ্য করে নদী, রবীন্দ্রনাথকে যেমন করেছিল পদ্মা। তীরে নৌকা বাঁধা, সেখান থেকে একরকম ঘাসের গন্ধ, পৃথিবীর গরম ভাব, ছলছল শব্দ করে বয়ে যাওয়া পদ্মা। রবীন্দ্রনাথ পদ্মার ওপরকার আকাশে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন মানুষ আর প্রকৃতির প্রণয়ের বৃত্তান্ত। রবীন্দ্রনাথের পদ্মা নেই এখন, তীর আর জল দুয়ের আঁচলে ভিন্ন কারুকাজ। তারপরও এখনও পদ্মায় ভাসেন যে শেখ জসিম, তাকে আজও আচ্ছন্ন করে রাখে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ যার বাউলিয়ানায় মধ্যে ছিলেন সেই লালন। তোর কাছে সদাই হিমাল আমার তোর কি রে তোর কি মাছ ধরেন নাকি? মাছ ধরিস কাকা, মাছ ধরেন। আর এমনি গান শোনেন না? এই যে শিলাদহ, কুষ্টিয়া, রবীন্দ্রনাথ, রবি ঠাকুরের বাড়িতে গান আছে, গান শোনেন? বৈশাখ রবীন্দ্রনাথের গান আপনার কেন ভালো লাগে? ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, আমি আছি রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আপনার এখানে লাগে? হ্যাঁ, যেগুলি ভালো ভালো গান কয় মনের কাছে ভালো লাগে। ওই যে একটা গান কয়, তোমরা কেউ ডাক শুনে না আসো কত একলা চলো রে। আবার লালন জানি কি বলেছে? হৃদয় কবার দেখ না তুলে ঘরের মানুষ ঘরে খাড়া আছে, আল্লাহ নূর মোহাম্মদ ওরাই তিনজন জায়গায় খাড়া, সাততলা বন্দি করে তবে মানুষ দেখতে পারে। ও মানুষ সাততলা তোর দেহ ভেতরে, দেশে দেশে খুঁজি তো লাভ হবে না। না, মানুষ হচ্ছে ভিতরে। রবীন্দ্রনাথ বলেছে, লালনও বলেছে। তারপরে যখন এই যে রাতের বেলা বা এই যে ঝড়ের সময়, বর্ষার সময়, বৈশাখের সময় নৌকায় থাকেন, মাছ ধরেন, তখনও রবীন্দ্রনাথ আর লালনের কথা আপনার মনে পড়ে। এই নদীতে লালন, এই নদীতে রবীন্দ্রনাথ এবং আপনি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।